পুরান বাজার বাসির জন্য কাজ করতেছি আমার শ্বশুর বাড়ির সূত্রে। মানে আমার আমার দাদা শ্বশুর করছে, আমার শ্বশুর করছে, আমার হাজবেন্ড করছে। এই ভালো কাজ করতে আইসা এখন অনেকে জ্বালা শুরু হয়েছে। গতকালকে দেখলাম একটা মেয়ে আমার ব্যাপারে, আমার সংগঠনের ব্যাপারে একটা পোস্ট দিছে। তো যাই হোক, সে তার বুদ্ধিমত্তার পরিচয় দিছে, আমার নামটা উল্লেখ করে নাই। তো সেখানেই কমেন্টে আবার অতি উৎসাহী থাকে না কিছু পাবলিক, সেখানে গিয়া কমেন্ট করছে। হ্যাঁ, অনেক মানে উল্টাপাল্টা লেখাগুলো লিখছে। তো যাই হোক, আমার জন্য সহজ হয়েছে আইনি ব্যবস্থা নিতে। আমার কথা হচ্ছে মাঠে নামো। মাঠে না নাইমা তুমি পিছন থেকে ঘেউ ঘেউ ভেউ ভেউ করে তো কোনো লাভ নাই রে ভাই। মাঠে নামো। আমি যেভাবে 5 বছর যাবত কাজ করে যাচ্ছি, আসো আমার সাথে কাজ করো, মানুষের ভালোবাসা জয় করো। এখন তুমি গিয়ে পোস্টে চিল্লাইতেছো, আমার পোস্টে কমেন্ট করে না অমুকের মধ্যে। এখন মানুষের ভালোবাসা কমেন্ট এগুলি কি কারোর থেকে ছিনে আনতে পারবা? এতটুকু কমন সেন্স তোমার মধ্যে নাই রে ভাই। কি রে ভাই, কোন দুনিয়াতে আসো ভাই? জাগো, ঘুম থেকে জাগো, মাঠে আসো। মানবতার ফেরিওয়ালা যদি ট্যাগ নিতে হয়, মানবতার খাতিরে কাজ করো, পুরান বাজার বাসীর জন্য কাজ করো। আমি তো শুধু পুরান বাজারটা বেছে নিয়েছি, পুরো চাঁদপুর শহর তো তোমাদের জন্য ওপেন না। তোমরা মানবতার ফেরিওয়ালা হও না রে ভাই। আমি কি তোমাদেরকে টাইম না ধরে রাখছি? তোমরা কেন পিছনে করতেছো? আর যারা অতি উৎসাহী হয়ে গিয়ে কমেন্ট করছেন, হ্যাঁ আমরা তো জানি উনি এরকম, আপনার কাছে না সব প্রমাণ আছে, ডকুমেন্ট আছে। আপনারা গিয়ে আইনি ভাবে ওই প্রমাণ, ওই ডকুমেন্ট পোস্টে না দিয়ে আমাকে থামানোর জন্য কোনো দলে ট্যাগ দিয়ে লাভ নাই ভাই। প্রমাণ সহ আসেন যে হ্যাঁ আপনি এটা করছেন, এই যে প্রমাণ। ছবি টবি নিয়ে কোনো প্রমাণ হয় না, কারণ ভাই আমরা সংগঠন করছি, আমরা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। সংগঠন করতে এসে আমাদের সবার সাথে কাজ করতে হবে, এটা তো আপনাদের মতো লো মেন্টালিটি যারা না, তারা তো বুঝবে না। মাইন্ডটাকে বড় করেন, কাজ করেন। যে বাসা বসে বসে এসি রুমে বসে বসে এরকম টাইপ করে মোবাইল অমুকে নুমকোসে, ভাই আমাদের মতো বৃষ্টিতে ভিজে রোদ্রে পুড়ে মানুষের জন্য কাজ করেন, তারপরে বড় বড় স্ট্যাটাস দিয়ে, ঠিক আছে? না হলে কিন্তু আমারে কিন্তু চিনেন না। হ্যাঁ, টু ফেস আমার সাথে কথা বলেন, এই যে যেভাবে আমি বলতেছি আপনার সাথে, একসাথে চা খান, তারপরে শুনি আপনার জ্বালাটা কোথায়, আমিও একটু শুনি, আমিও একটু বার্নল নেই। যদি কোনো প্রমাণ না দিতে পারেন তাহলে কিন্তু আমি কিন্তু ভালো মানুষ না। লিখছেন না ভালো মানুষের মুখোশটা খুলে দিবা। ভাই আমি বলতেছি আমি ভালো মানুষ না। আপনার আপনার কেন মনে হইলো যে আমি ভালো মানুষ? নারীদের উন্নয়ন করতে গিয়ে যদি আপনি আমাকে কোনো দলীয় ট্যাগ দেন, আজে বাজে ট্যাগ দেন, অবভিয়াসলি যারা অন্য নারীদের ক্যারেক্টার নিয়ে ট্যাগ লাগায় তাদেরই নিজের ক্যারেক্টারে একটু ডিফেক্ট আছে, এটা আমরা বুঝি, আমরা সবাই বুঝি যে আপনি যেমন আপনি আরেকটা নারীকেও ঠিক ওই ট্যাগটাই দিবেন। সো আমরা এটা বুঝি, আপনি কোনো টেনশন নিয়ে। আপনি তানিয়াকে চিনেন না, তানিয়া ইতিহাস ঘেটে নিয়েন, ইতিহাস ঘাটেন এবং আপনারও ইতিহাস ঘেটে বুঝে নিবেন যে যদি তানিয়াকে কোনো কারণে থামাইতে জানে, তানিয়া কিন্তু আরো দ্বিগুণ স্পিডে দৌড়াবে। আপনি আমাকে পুরান বাজার বাসীর জন্য ভালো কাজ চলছে, চলবে। মাঠে আসেন, কাজে নামেন, আমার সাথে কম্পিটিশনে আসেন, আসেন আসেন আসেন।